হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্স সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। ভিডিওটা তাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এর ফর্ম কবে প্রকাশিত হবে, প্রস্তুতি কিভাবে নেবে, কত নাম্বার পেতে হবে, এই সংক্রান্ত আজকের ডিটেলস কিন্তু ডিসকাশনস থাকছে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। তোমাদের ডেট, টেন্টেটিভ এক্সামের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 14/7/2024 কিন্তু এক্সাম এখানে বলা রয়েছে। এবং এক্ষেত্রে এখানে উল্লেখ করাও রয়েছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, তার জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো। যে বিষয়টা তোমাদের বলবো, যে লাস্ট 3-4 বছরের যে এক্সপিরিয়েন্স যেটা আমাদের রয়েছে, লাস্ট 3 থেকে 4 বছরের যে এক্সপিরিয়েন্স, তার ওপর নিরিখে তোমাদের জানাবো এই এন্ট্রান্স এক্সামে গত বছরে অর্থাৎ 2023-এ কিন্তু প্রায় 2 লক্ষের কাছাকাছি, মোর দ্যান 2 লাখ স্টুডেন্টস কিন্তু এক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছিল, যেটা গুরুত্বপূর্ণ। যেখানে তোমাদের আমি আগেও বলেছিলাম যে এনটিএস এর সংখ্যা কিন্তু অন অ্যান অ্যাভারেজ এএনএম প্লাস জিএনএম দুটি মিলিতভাবে সরকারি এনটিএস এর সংখ্যা, আসন সংখ্যা যেখানে হচ্ছে 4000, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টেরই টার্গেট থাকে হচ্ছে এনটিএস, নার্সিং ট্রেনিং স্কুল সরকারি। বেসরকারি হিসাব আমি এখানে অ্যাড করিনি, বেসরকারি যদি অ্যাড করা হয় তাহলে হিসাব এটা গিয়ে প্রায় 8-9 হাজারে গিয়ে দাঁড়ায়। কিন্তু সরকারি যেটা এনটিএস সেটা হচ্ছে প্রায় তোমরা ধরে রাখো যে 3800 থেকে 4000। এবছরে কিছুটা পরিমাণ সিট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফুল অ্যান্ড ফাইনাল এটা নোটিশের পর সেটা ডিটেলসে আমরা জানতে পারবো। যে বিষয়টা বলবো যে 2 লক্ষ পরীক্ষার্থী যেহেতু পরীক্ষা দেবে, তাই এই পরীক্ষাতে কিন্তু কম্পিটিশনস কিন্তু ভালোই হয়ে থাকে। এবং আরেকটা বিষয় তোমরা প্রত্যেকেই শুনেছ যে আইএনসির তরফ থেকে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই যে এই পরীক্ষার অর্থাৎ নার্সিং করতে গেলে কোনো এজ লিমিট থাকছে না। যেমন গত বছরগুলিতে আমরা দেখেছি একটা এজ লিমিট ছিল, তুমি এএনএমই করো বা জিএনএমই করো এক্ষেত্রে, বা বিএসসি নার্সিংই করো, কোনো এজ লিমিট থাকছে না। তাহলে এবছর আরও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এবছর তোমাদের এক্সাম যারা এক্ষেত্রে পার্টিসিপেট করবে বা এক্সামে যারা বসবে তাদের সংখ্যা কিন্তু গত বছরগুলির থেকে কিন্তু ইনক্রিজ করতে পারে, যেহেতু এবছরে এজ রেস্ট্রিকশনস যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু যেহেতু তুলে দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, প্রথমে এএনএম এর কথায় আসছি। এএনএম এর সিট ম্যাট্রিক্স 2022-23 সেশনে যেটা আমাদের কাছে রেকর্ডেড ছিল, এএনএম শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে এবং সরকারি প্রতিষ্ঠান বা স্কুল থেকে এএনএম হয়ে থাকে। এক্ষেত্রে এএনএমে সিট ম্যাট্রিক্স 2022-এর নিরিখে 850-এর কাছাকাছি অল টোটাল সিট ছিল, যার মধ্যে ক্যাটাগরি প্রত্যেকটা বিভক্ত ছিল। যেমন জেনারেল ছিল 331, ওবিসি এ 81, এইভাবে ছিল। এবার চলে আসছি জিএনএম এর ক্ষেত্রে কত আসন সংখ্যা ছিল। জিএনএম এর ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2022-23-এ যে আসন সংখ্যা ছিল মেল ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে 35+70 অর্থাৎ 105। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 2022-23 সেশনে যে আসন সংখ্যা ছিল যেটা আমরা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে 2637 এই আসন সংখ্যা ছিল। এবার কতটা মার্কস পেলে তুমি একটা এনটিএস পেতে পারো এবং প্রস্তুতি কিভাবে নেবে। এএনএম জিএনএম এর ক্ষেত্রে একটা তোমাদের টার্গেট নিয়ে এই পরীক্ষাতে কিন্তু এগোতে হবে, এবং যে ক্ষেত্রে তোমাদের
একটা টেন্টেটিভ তোমরা ধরে রাখতে পারো যে টার্গেট মার্কস এক্ষেত্রে তোমাদের ধরে রাখতে হবে। কতটা মার্কস পেলে তুমি এক্ষেত্রে সরকারি এনটিএস পেতে পারো। এক্ষেত্রে বলবো ইউআর ক্যাটাগরির যারা রয়েছে তারা টার্গেট রাখবে। ইউআর ক্যাটাগরির যারা রয়েছে তারা চেষ্টা করবে যে এক্ষেত্রে 70+ মার্কস তোলার জন্য। বাকি যদি নিচে পাও, এর নিচে, তাহলেও কিন্তু এনটিএস পাওয়া যাবে, কিন্তু চেষ্টা করতে হবে যে 70+ মার্কস রাখা। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি এ ক্যান্ডিডেট মূলত যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করবে এক্ষেত্রে 55 থেকে 60-এর মধ্যে মার্কস রাখতে। তাহলে কি হবে, পশ্চিমবঙ্গের সেরা যে এনটিএসগুলি রয়েছে, যেগুলিতে স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম পড়ার জন্য অনেকেরই ইচ্ছা থাকে বা স্টাডি করতে চায়, সেই সকল এনটিএসগুলি কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে মার্কসটা একটু হাই, অর্থাৎ এর নিচে পেলেও কিন্তু তোমরা এক্ষেত্রে এনটিএস পাবে। সেটা ধরে রাখো যে 62 থেকে 64-র মধ্যে মার্কস টার্গেট করে রাখো এখন থেকে। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসসিদের ক্ষেত্রে টার্গেট কিন্তু এক্ষেত্রে 43 টু 47-এর মধ্যে মার্কস যদি রাখো তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে, এটা এসসি। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে তুলনামূলক মার্কসটা একটু কম প্রয়োজন হয়। এদের মার্কস তোমরা ধরে রাখতে পারো যে টার্গেট এক্ষেত্রে 35 টু 40-র কাছাকাছি যদি থাকে তাহলে তোমরা একটা ভালো এনটিএস পাওয়ার কিন্তু সুযোগ থাকছে তোমাদের। আর বাকি রইল ইডাব্লিউএস ক্যান্ডিডেটস। ইডাব্লিউএস ক্যান্ডিডেটসের জন্য বলবো ইডাব্লিউএস যারা রয়েছে তাদের ক্ষেত্রে মার্কসটা এক্ষেত্রে মোর দ্যান তোমাদের যে মার্কস রয়েছে সেই মার্কস মোর দ্যান কিন্তু 50 টু 55-এর কাছাকাছি পেলে তোমরা কিন্তু একটা ভালো এনটিএস পাওয়ার কিন্তু সুযোগ পাবে। টার্গেট এখন থেকে সেট করো, কারণ আমাদের বহু সংখ্যক স্টুডেন্ট এবছর গত বছরে তারা এনটিএস পেয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এনটিএসে তারা কিন্তু পাঠরত। তাই তোমাদের বিষয়গুলি জানালাম। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক অ্যানালিসিস করে বিষয়গুলি জানাবো, কারণ আরও ডিটেলসে আলোচনা করব এবং প্রস্তুতির উদ্দেশ্যে বলবো যে তোমরা প্রস্তুতি কিভাবে নেবে। প্রস্তুতির জন্য তোমাদের বলে রাখি যে এএনএম জিএনএম অনলাইন কোচিং ক্লাস তুমি বাড়ি থেকেও করতে পারবে। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়েছে এবং এটা সেকেন্ড ব্যাচ যারা ভর্তি হতে চাইছো এএনএম জিএনএমে তাদের জন্য বলবো যে তোমরা নিচে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে। যারা ক্লাস করতে চাইছো 7384298457 7384298457 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ করবে। এবং আর 2 থেকে 3 মাস তোমরা হাতে যে সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তোমরা প্রস্তুতি নাও এবং পরবর্তী ক্ষেত্রে এএনএম জিএনএম এনটিএস পাওয়ার জন্য ভালো র্যাঙ্ক তোমরা এক্ষেত্রে করার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। যারা অনলাইন ক্লাসে রেজিস্ট্রেশন করবে নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল করে নেবে 7384298457। যদিও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তাও যারা ইন্টারেস্টেড রয়েছে তারা এক্ষেত্রে ডাইরেক্ট যেখানে তোমাদের মোবাইল নাম্বার আমি দিলাম এই মোবাইল নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করে যোগাযোগ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এবং আরেকটা বিষয় বলে রাখি, ওয়ান টাইম ক্লাস করার জন্য ওয়ান টাইম একবারই তোমাদের পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু ওয়ান টাইম একবারই 1000 টাকা তোমাদের দিতে হবে, তারপর তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার